আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ভিডিও কাইনমাস্টার নিয়ে। কাইনমাস্টারে আপনি কিভাবে ডাবল রোলিং বানাবেন অথবা ডাবল অ্যাক্টিং, যেটাকে বলি আর কি আমরা, যেমন ধরুন সাকিব খান, শাহরুখ খান দুইটা, এই ধরনের ভিডিওগুলো আপনারা কীভাবে বানাবেন তা আপনাদেরকে আজকে এডিটিং এবং ভিডিও শুটিংটা কীভাবে করবেন তা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। আর কোনো রকম ভুল বা কোনো কিছু হয়ে থাকলে জাস্ট একটা কমেন্ট করে দেবেন প্লিজ। আপনাদের কমেন্টটা দেখলে আমার কিন্তু অনেক সাহস বেড়ে যায়, কারণ আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়ে পড়ি। আপনাদের কমেন্ট না পেয়ে অনেক সময় হতাশার মধ্যে ভুগি আর কি। সো প্লিজ আপনারা কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন যদি ভিডিওটা অন্যের উপকারে আসে। সো আমরা আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমরা কি করব, প্রথম এমটি প্রজেক্টে যাব। এমটি প্রজেক্টে যাওয়ার পর আমরা কি করব, একটি মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর কি করব, ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্ল্যাক অথবা হোয়াইট সিলেক্ট করতে পারবো, ডাজেন্ট ম্যাটার। সো আমরা কি করব, এটা একটু লং করে নিব। একটু লং করে নেওয়ার পর জাস্ট আমাদের ভিডিওটি নিব, লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর জাস্ট আপনার ভিডিওটি যেখানে সেভ করেছেন ওখান থেকে নিয়ে নেবেন। তো আমি কি করেছি, আমারটা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি একটু রোটেট করে নেব আমারটাকে। রোটেট করার জন্য জাস্ট এতটুকু। আপনাদের যদি বা ভিডিও করার সময় কোনো রকম সমস্যা না হয়ে থাকে বা কোনো রকম প্রবলেম না হয়, তখন আপনাদের এগুলো কিছু করতে হবে না। জাস্ট আমি এটা করছি, আমার এখানে ভিডিও করার সময়, শুটিংয়ের সময় কিছু প্রবলেম হয়েছিল, যার কারণে এই সেটিংটা করা। তো আমি বাড়তি অংশগুলো কেটে দিব। তো দেন এখানে নিয়ে আসলাম। তারপর আমার কিছু এখানে বাড়তি অংশ আছে যেগুলো আমাকে কেটে দেওয়া উচিত, তো আমি কেটে দিলাম। দেন আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আবার ভিডিওটি নিব আমি। ভিডিওটি নেওয়ার পর আবার জাস্ট এটিকে এ পাশে করে দেবো। স্লিপড স্ক্রিনের পাশে যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা সিলেক্ট করার পর দেখবেন ম্যাচ হয়ে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি ম্যাচ, কোনো রকম কিছু করতে হয়নি আমাকে, পুরোপুরি ম্যাচ। তো আপনারা হয়তো বুঝতে পারছেন কীভাবে ডাবল রোলিংটা করতে হয়। তো এখন দেখুন, আমি প্লে করছি আমার ভিডিওটি। তো ভিডিওটি দেখে আপনাদের যদি বা মনে হয় কোনো রকম এখানে ভুল হয়েছে, প্লিজ কমেন্ট করবে, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। তো আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম বোঝা যাচ্ছে, বা এখানে যে ডাবল রোলিং করা হয়েছে, বা হয়তো বা গাছ দুটির জন্য বোঝা যাচ্ছে, কিন্তু গাছ দুটি মাঝখানে যেভাবে যে বোঝা যাচ্ছে না, ওটা আপনারা কি লক্ষ্য করেছেন যে এখানে কিছু বোঝা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে যে এখন দেখুন, এখন কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনি এমনভাবে শুটিং করবেন যাতে পরে দেখুন আমার এখানে কোনোভাবে বোঝা যাচ্ছে না, দুটোটাই কিন্তু ম্যাচ করেছে। আর এমনভাবে শুটিংটা করবেন যাতে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা উপরে একটা নিচে, এভাবে না হয়, এক শুটে করে ফেলবেন। আমি বলি রেকর্ডিং একবার দিয়ে একবারের মধ্যে এক পাশ থেকে আসবেন, দেন এগেন আরেকবার রেকর্ডিং দিয়ে অন্য পাশ দিয়ে আসবেন। ওকে, এক ভিডিওতে মানে একবার রেকর্ডে সব কিছু করে ফেলবেন। দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবার ভিডিও করবেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইভাবে একটা রেকর্ড দিবেন, দেন এক পাশে করে ফেলবেন সব কিছু। এক পাশে একবার আসবেন, দেন ওদিক থেকে ঘুরে এসে আরেকবার অন্য পাশে আসবেন। একইভাবে এইভাবে কাজটা করে জাস্ট এখানে এসে এইভাবে এডিটটা করে দিবেন, এতটুকুই ডাবল রোলিং। তো যদি বা আপনাদের এটি সোজা বা কঠিন কোনো রকম বা লেগে থাকে আমাকে একটু জানাবেন। যদি সহজ হয় তাহলে একটু জানাবেন যে সহজ হয়েছে ভিডিও এডিটিংটা। আর যদি বা কঠিন লাগে আমি আবারও চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর। আমি আবার শুটিং করব দরকার হলে আপনাদের জন্য। তো এতটুকুই আমাদের ভিডিওটি। জাস্ট আমরা কি করব, কেন যাওয়ার পর আমরা কি করব, আমাদের এই ভিডিওটি এক্সপোর্টে দিয়ে দেবো। আমরা এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিওটি রেডি। এখন আমরা দেখব, জাস্ট আমরা যে কোনো একটা ফোল্ডার, যে কোনো একটা ভিডিও প্লেয়ার অন করলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি ডাবল রোল ভিডিও আমরা যেটা রেডি করেছিলাম। তো এখানে কি কোনো রকম বোঝা যাচ্ছে যে এটি ডাবল রোলিং করা হয়েছে, একদম ম্যাচ করিয়েছি আমি। এখন আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরে যে আমাদের কোথায় শুটিংয়ের মধ্যে মিস্টেক হয়েছে, ওটা দেখতে পাবেন আপনারা। আমার এখন মিস্টেকটা দেখতে পাবেন, এই যে এখন দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পেয়েছেন আমার আজ যে ক্যামেরাটা নড়ে গেছে প্রথমবার শুটিংয়ে। সো আপনাদেরকে যেটা করতে হবে, একবারে শুটিংয়ের সময় সব কিছু করে নিতে হবে। একবার শুটিং করবেন, দেন সব কিছু করে নেবেন। এডিটটা এমনভাবে করবেন যাতে কেউ বুঝতে না পারে এটা ডাবল রোলিং। তো আপনারা কী করবেন, ড্রেসটা চেঞ্জ করে আসবেন। আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। সো আজকের ভিডিও এতটুকু, ধন্যবাদ সবাইকে। আর কমেন্টটা করতে বলবেন না প্লিজ, আপনাদের হাত জোর করছি, আপনার কমেন্টটা করতে বলবেন না, লাইকটা দিবেন।
ধন্যবাদ। প্লিজ কমেন্টে জানাতে বলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইছো, আপনাদের কমেন্ট আশা করতে পারি। তো যদি খারাপ হয় খারাপটা বলে দেবেন, সমস্যা নেই, আর দরকার হলে আপনি গালি দিয়ে যান, আমার কোনো রকম সমস্যা হবে না। সো প্লিজ কষ্ট করে কমেন্টটা করবেন আর লাইকটা দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আর যদি আমার থেকে কোনো রকম উপকার পেয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করছি আমি।